এখন চলুন আলোচনা করছি কেন স্টপ লস হিট হয়, কেন আমাদের লস হয়, কেন মার্কেট প্রাইস আমাদের বিপরীত দিকে মুভ করে। অর্থাৎ একটু আগেই আমি এই অ্যানালাইসিসটি করে এখানে একটি সেল এন্ট্রি করে রেখেছিলাম। আমার নেক্সট প্রেডিকশন বেয়ারিশ, সেই মোতাবেক এখানে এসএল এবং এখানে টেক প্রফিট টার্গেট করে এখানে আমি এন্ট্রি করেছিলাম, বাট এখানে এসএল সে হিট করে উপর দিকে চলে যাচ্ছে। এখানকার লজিকটা কি? আসলে আমরা লস দেখেই কিন্তু ঘাবড়ে যাই, হতাশ হয়ে যাই, ভয় পাই যে শেয়ার মার্কেট বা স্টক মার্কেট বা সিএফডি বা ক্রিপ্টো বা ফরেক্স মার্কেটে আমরা যখনই কিছু লস করি তখনই আমরা ঘাবড়ে যাই যে এই মার্কেটে ট্রেড করা অসম্ভব। এই মার্কেটে যখনই আমি ট্রেড করতে আসি তখনই মার্কেট প্রাইস আমার বিপরীত দিকে যাচ্ছে এবং আমার একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা এন্ট্রিতে বারবার আমি লস করছি। এখানে লস করতে করতে হতাশ হয়ে, ঘাবড়ে গিয়ে, ভয় পেয়ে এবং লস করে লুজার হয়ে মার্কেট থেকে বের হয়ে যাচ্ছি। কিন্তু এখানে আমরা সব সময় দৃঢ় থাকব এবং চিন্তা করব যে লস হওয়ার যুক্তিটা কি, কেন মার্কেট প্রাইস আমার বিপরীত দিকে যাচ্ছে। আমরা এখানে ম্যানিপুলেশনের দোষ দেই, ব্রোকারের দোষ দেই, কিন্তু বিষয়টা আমাদের সুস্পষ্টভাবে জানা খুব জরুরি যে কেন মার্কেট প্রাইস আমাদের এন্ট্রির বিপরীত দিকে যায় এবং কেন আমাদের লস হয়। তাহলে মার্কেট প্রাইসটা কোথায় যাচ্ছে, কেন আমার এন্ট্রির দিকে যাচ্ছে না, কেন আমাকে সে প্রফিট দিচ্ছে না, কেন আমার লস করাচ্ছে, সে আমার পকেটের টাকাগুলো কেন নিয়ে যাচ্ছে। এখানে দেখুন, এন্ট্রি করার পর এখানে বলেছিলাম যখন আমি ভিডিওটি শ্যুট করছিলাম তখন যে এখানে এন্ট্রিটি করেছিলাম যে এখানে যখন প্রাইসটা ছিল তখন কিন্তু এই জায়গায় একটা রেজিস্ট্যান্স জোন ছিল। এই জায়গায় তখন এই রেজিস্ট্যান্স জোনটিতে তার টেস্ট করার কথা ছিল, বাউন্স করার কথা ছিল, উইক টেল পিন তৈরি করে সে এখানে রিজেক্ট করার কথা ছিল। যদি সে এখানে রিজেক্ট করত তাহলে এই রেজিস্ট্যান্স জোনটিকে সে টেস্ট করত, বাউন্স করত, ফলে এখানে একটি সেল অর্ডার ব্লক তৈরি হতো। কিন্তু এখানে দেখুন মার্কেটে কিন্তু এই ফরেক্স ফ্যাক্টরি চার্টে যখন আমরা এসেছিলাম ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার জন্য, তখন এই নিউজে দেখেন অ্যাভারেজ আওয়ারলি আর্নিংস, এখানে একটা ভালো রেজাল্ট আসছে, তার মানে ইউএস ডলারের দাম বেড়েছে। তারপরে নন ফার্ম এমপ্লয়মেন্ট চেঞ্জ, এটা অনেক কমেছে, ফলে এখানে ইউএস ডলারের দাম অনেক বেশি কমেছে। আর এখানে আনএমপ্লয়মেন্ট রেট ফরকাস্ট যা ছিল অ্যাকচুয়াল তাই আসছে। এই নন ফার্ম এমপ্লয়মেন্ট চেঞ্জ এটা একটা হাইলি ইম্প্যাক্ট করাতে এখানে স্মার্ট মানি ইউএস ডলার প্রচুর পরিমাণ সেল করেছে, ফলে ইউএস ডলারের মান কমে গিয়েছে। সেজন্য যে ইউএসডি, এই ইউএসডির দাম বেড়েছে, অর্থাৎ আর ইউএস ডলারের অ্যাগেনস্টে যতগুলো কারেন্সি আছে সবগুলোর দাম বেড়েছে, যেমন গোল্ড, অয়েল, পাউন্ড, জাপানি ইয়েন, অস্ট্রেলিয়ান ডলার, কানাডিয়ান ডলার, সুইস ফ্রাঙ্ক, ইউরো, সবগুলোর দাম বেড়েছে। আর যতগুলো মেজর কারেন্সি পেয়ার আছে সেগুলোতে ইউএস ডলারের দাম কমেছে, ফলে এখানে এই রেজিস্ট্যান্স জোনটিকে সে ব্রেকআপ করেছে। ব্রেকআপ করার পর এখানে আমি এসএল রেখেছিলাম যে এখানে একটি রেজিস্ট্যান্স জোন আছে, অর্থাৎ এই রেজিস্ট্যান্স জোনটিকে সে প্রথমে ব্রেকআউট করেছে, তারপরে সে এই রেজিস্ট্যান্স জোনটিকে, এখানে আরেকটি রেজিস্ট্যান্স জোন, এই রেজিস্ট্যান্স জোনটিকে সে ব্রেকআউট করেছে। এর উপরে আমি এসএল রেখেছিলাম, কিন্তু সেটাকেও ব্রেকআউট করে প্রাইস উপরের দিকে যাচ্ছে। অর্থাৎ এই ফান্ডামেন্টাল নিউজ ইম্প্যাক্টের কারণে
নন ফার্ম এমপ্লয়মেন্ট চেঞ্জ, সেটা একটা বিশাল ইম্প্যাক্ট মার্কেটে তৈরি করেছে, ফলে ইউএস ডলারের দাম অনেক কমেছে। সে কারণে এই পরবর্তী যে রেজিস্ট্যান্স জোন, এই রেজিস্ট্যান্স জোনের দিকে প্রাইস চলে আসছে, অর্থাৎ প্রাইস এই পর্যন্ত আসছে। এখানে এসে সে টেস্ট করবে, টেল তৈরি করবে, উইক তৈরি করবে, তারপরে এখান থেকে সে মার্কেটে বেয়ারিশ কন্টিনিউশন শুরু করবে। এই হচ্ছে মার্কেটের লজিক। সেজন্য প্রায়ই আমাদের অ্যাসেল হিট হয়, আমাদের লস হয়, বাট আমরা ঘাবড়ে যাই, ভয় পাই। একটা দুইটা তিনটা এন্ট্রিতে যখন লস দেখি তখন আমরা মার্কেট ছেড়ে পালিয়ে যাই আর বলি যে শেয়ার মার্কেটে লস, স্টক মার্কেটে লস, ফরেন কারেন্সি মার্কেটে লস, ফরেক্স মার্কেটে লস করতে করতে আমি লুজার। কিন্তু একবার আমরা চেষ্টা করি না যে আসলে কেন মার্কেট প্রাইস আমার বিপরীত দিকে যাচ্ছে, কেন স্মার্ট মানি আমাদের বিপরীতে এন্ট্রি করছে, আমাদের স্টপ লস কেন হিট হচ্ছে, কেন একের পর এক এন্ট্রিতে আমাদের লস হচ্ছে। লস হওয়ার কারণ হচ্ছে একদিকে ফান্ডামেন্টাল, অন্যদিকে টেকনিক্যাল অ্যানালাইসিস, দুইটাতে আমরা সামঞ্জস্য করে বুঝে শুনে ট্রেড করতে পারি না। এবং এই লজিকগুলা সবসময় মাথায় রাখতে হবে, কেন আমার অ্যাসেল হিট করছে, কেন আমার লস হচ্ছে। ধন্যবাদ সবাইকে, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য নোটিফিকেশনটি অন করে রাখবেন।